2024 সালের 17 জুলাই ঘোষণা দিয়েই গণহত্যা শুরু করেছিল হাসিনার সরকার। গণহত্যা শুরুর আগে আন্দোলনের প্রথম সারির সমন্বয়কদের কাছে পাঠানো হয়েছিল আপোষ করার প্রস্তাব। এতে রাজি না হলে ছাত্রদের উপর নির্মমতা বাড়তে থাকবে বলে সেদিনই সতর্ক করা হয়। তারই ধারাবাহিকতায় 18 জুলাই থেকে চলে গণহত্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে এই তথ্য তুলে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদের দেওয়া 2 দিনব্যাপী জবানবন্দিতে উঠে এসেছে এমন বহু লোমহর্ষক ঘটনা। নাহিদ ইসলাম তার প্রথম দিনের জবানবন্দিতে জানিয়েছেন, 15 জুলাই ঢাবিতে নারী শিক্ষার্থীদের উপর হামলার পর থেকেই আন্দোলন প্রত্যাহার করতে চাপ দিতে থাকে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো। জানানো হয়, আপোষ না হলে কঠোর হবে সরকার। 16 জুলাই ঢাকা মেডিকেলে আহতদের উপর হামলার পরও তাদের সমঝোতার জন্য চাপ দেওয়া হয়। তারপর ঘটে আবু সাইদ সহ 6 তরুণকে হত্যার ঘটনা। এর প্রতিবাদে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গায়েবানা জানাজায়ও হামলা চালায় পুলিশ। সেদিনও নাহিদ আসিফদের আপোষের প্রস্তাব দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় সাফ জানিয়ে দেওয়া হয়, আপোষ না হলে ছাত্রদের উপর নির্মমতার মাত্রা আরও বাড়তে থাকবে। তারপর দিনই সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে এলে গণহারে গুলি চালায় সরকারি বাহিনীগুলো। দ্বিতীয় দিনের জবানবন্দিতে নিজের গুমের ঘটনা তুলে ধরে নাহিদ জানান, তাকে রাজধানীর নন্দীপাড়ার বন্ধুর বাসা থেকে ডিজিএফআই এর কার্যালয়ে তুলে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হলে চালানো হয় অমানসিক নির্যাতন। নির্যাতনে সে জ্ঞান হারালে তাকে পূর্বাচলে ফেলে যায় ডিজিএফআই সদস্যরা। সেখান থেকে ফিরে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে গিয়েও চাপ দিতে থাকে ডিবি পুলিশ। সবশেষ ডিবি কার্যালয় নিয়েও চালানো হয় একই অপচেষ্টা। সে সময় স্বৈরাচার সরকার গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করায় গণহত্যার তথ্য পত্রিকা ও টিভিতে উঠে আসেনি জানিয়ে অপরাধীকে কোনো বাহিনীর হিসেবে বিবেচনা না করে অপরাধী হিসেবে বিচারের আওতায় আনতে আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন নাহিদ ইসলাম। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।